বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত। পড়েন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজের মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নেই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কিনা লাগবে, ইজার কিনা লাগবে, রিদা কিনা লাগবে, বেল্ট কিনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন, হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা 4টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 হচ্ছে সুবহানাল্লাহ, 2 হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? 4 নাম্বারটা? আবারও আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই 4টা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এদেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই। জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়? এরকম পাওয়া যায়? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান।